ছোট শহরের কলেজের পাশে কয়েকজন ছেলে আড্ডা দিত। তাদের নাম ছিল শাহিন, রুবেল আর মিলন। সবাই তাদের চিনত বকাটে ছেলে বলে। কারণ ক্লাসে ঠিকমতো যেত না, দিনভর মাঠে বা রাস্তায় ঘুরে বেড়াতো, কারো কারো সাথে ঝগড়া লাগাতো, কলেজের সামনে দাঁড়িয়ে আড্ডা মারত। তাদের দেখে গ্রামের লোকজন বলতো ওরা কারো কিছু হবে না, শুধু দুষ্টামি করে বেড়াবে। শুরুতে ওরা এসব কথা শুনে গায়ে মাখত না, বরং আরও মজা পেত। কলেজ শেষে সবাই মিলে সিনেমা হলে যেত, চায়ের দোকানে বসে আড্ডা দিত। অনেক সময় স্যারের বকা খেয়ে বেরিয়ে আসতো আর হাসাহাসি করত। কিন্তু ধীরে ধীরে কিছু ঘটনা তাদের চোখ খুলে দিল। একদিন কলেজে নতুন একজন শিক্ষক এলেন, রাশেদ স্যার। তিনি শুধু পড়াতেন না, ছাত্রদের সাথে বন্ধুর মতো কথা বলতেন। একদিন স্যার তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি চাও সবাই তোমাদের সারা জীবন বকাটে বলুক, নাকি একদিন গর্ব করে বলবে এই ছেলেরা একসময় বদলেছিল? প্রথমে ওরা পাত্তা দেয়নি, কিন্তু একদিন ওদের এক বন্ধুকে পুলিশ ধরে নিয়ে গেল সামান্য ঝগড়াঝাটির কারণে। তখন ওরা টের পেল বকাটেপনার মজা একদিন জীবনের বোঝা হয়ে যায়। শাহিন বলল, দোস্ত, আমরা যদি এভাবেই চলি ভবিষ্যতে কিছু করতে পারবো না। রুবেল আর মিলনও চুপ হয়ে গেল। এরপর থেকে ওরা ধীরে ধীরে বদলাতে লাগলো। ক্লাসে যেতে শুরু করলো, রাশেদ স্যারের কাছে পড়াশোনায় সাহায্য নিল। প্রথমে সবাই অবাক হলো, বকাটে ছেলেরা ক্লাসে বসেছে। কিন্তু আস্তে আস্তে সবাই বুঝলো তারা সত্যিই পরিবর্তন হচ্ছে। কয়েক বছর পর শাহিন চাকরি পেল ব্যাংকে, রুবেল নিজের ব্যবসা শুরু করলো, আর মিলন শিক্ষক হলো সেই একই কলেজে। গ্রামের মানুষ তখন বলল, দেখো, যাদের আমরা বকাটে বলতাম তারাই আজ সমাজে সম্মান নিয়ে বেঁচে আছে। গল্পের শিক্ষা হলো, শুধু নামের কারণে কেউ সারা জীবন বকাটে হয়ে থাকে না। সঠিক মানুষ, সঠিক সময় আর একটু ইচ্ছাশক্তি থাকলে জীবন বদলে যায়।